দা খুলুমখা নমস্কার। আজকে আমি শুধু একটা বিষয়ে যে আমাদের প্রতিক্রিয়া জানানোর জন্য এই আপনাদেরকে আহ্বান করেছি। বিষয়টা হলো, আপনারা জানেন যে গতকাল বিলোনিয়ার পুরান রাজবাড়ী থানার কমলপুর গ্রামে আমাদের একজন সমর্থক বেনু বিশ্বাস, তাকে বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা পিটিয়ে খুন করে এবং এই বেনু বিশ্বাসের খুনের মধ্য দিয়ে এই বিজেপি আইপিএফটি জোট সরকারের ৪৭ মাসে এটা ২৩তম আমাদের কমরেড, আমাদের কর্মী শহীদের মৃত্যুবরণ করলেন। গতকাল এই পরশুদিন সন্ধ্যায় খুন হয়েছে। আজকে অবধি এটা প্রায় ৪৮ ঘন্টা পেরিয়ে যেতে চলেছে। এখন অবধি একজন যে খুনি গ্রেপ্তার হননি, বা এই খুনিদের, দোষীদের তদন্তের মাধ্যমে কারা এবং কিভাবে খুন হলো, পুলিশের এই চেষ্টা তো দূরে থাক, গত ৪৮ ঘন্টায় পুলিশ একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কিভাবে এই খুনিদেরকে আড়াল করতে পারে, আজকে সেই চেষ্টা দেখা গেছে। এটা গণতন্ত্রের জন্য, ব্যক্তি স্বাধীনতার জন্য অত্যন্ত একটা বিপজ্জনক একটা ট্রেন্ড। কাজেই এর বিরুদ্ধে যদি আমরা সরব না হই, পুলিশের এই চরিত্র যদি উদ্ঘাটন না করি, এটা শুধু আজকে সিপিআইএম না, আগামীকাল আমাদের ত্রিপুরাজ্যের কোনো নাগরিকেই তাদের নিরাপত্তা থাকবে না। থেকে একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে আজকে। আমি জানি না অতীতে এরকম কোনো ঘটনা হলে পরে পুলিশ এরকম প্রেস রিলিজ দেয় কিনা। হ্যাঁ, দেওয়াটা কোনো অন্যায় কিছু না, ভালো। তো এই প্রেস রিলিজে, এটা যেহেতু প্রেস রিলিজ নিশ্চয়ই আপনাদের কাছে যাবে, বা আমিও আপনাদের কাছে হোয়াটসঅ্যাপে আমি গ্রুপে দিয়ে দেব। এখানে আমি সবটা পড়ছি না। এখানে পুলিশ কোনো তদন্ত না করি, সেখানে পুলিশ বলছে একটা জায়গাতে, as per the preliminary post-mortem report of the team of medical officers, no abnormality is detected in connection with the death of বেনু বিশ্বাস। বলছে প্রিলিমিনারি, প্রাথমিক, ফাইনাল না। Moreover, no sign of any injury mark on the body of the deceased has been noticed. এটুকু ঠিক আছে। এরপর কি লিখছে, however, the medical officers kept their final opinion pending. অর্থাৎ মেডিকেল অফিসার্স এখনো ফাইনাল ওপিনিয়ন দেয়নি। or a forensic and toxicological analysis of the viscera, which has been handed over to police. Further investigation is going on. কিন্তু অত্যন্ত আশ্চর্যের, অত্যন্ত যে দুঃখের এবং অত্যন্ত নিন্দনীয় ঘটনা হলো, গতকাল এই মৃত্যুর খবর পেয়ে আমার আরেকটা প্রোগ্রাম ছিল বিলোনিয়াতে, আমাদের পার্টি দক্ষিণ জেলা সম্মেলন। আমি সেই সম্মেলনের আধা পথে দুপুর 2টা নাগাদ ঘটনাস্থলে যাই, কারণ সেখানে গিয়ে খবর পাই যে রাজনগর ব্লকের কমলপুর গ্রাম পঞ্চায়েতের
যে পাড়াতে খুন রাস্তার পাশেই, এটা চুক্তাখালা যাওয়ার পথে, সেখানে সকাল 6টা থেকে দলমত নির্বিশেষে নারী, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা, সমস্ত অংশের মানুষ সেখানে রাস্তায় তারা বসে আছেন রাস্তা রুখু করে, যে আসামি গ্রেপ্তার করতে হবে। সমর্থক ছিলেন না। আমি দেখেছি যখন সেখানে কথা বলতে গিয়ে বিজেপির সমর্থক রয়েছেন, তৃণমূলের সমর্থক রয়েছেন, কংগ্রেসের সমর্থক রয়েছেন, এবং চিৎকার করে বলছেন মহিলারা, আমরা কি এই জন্য কি বিজেপিকে ভোট দিয়েছি? এই শাসন দেখার জন্য, আমাদের ঘরের প্রিয়জনদের মৃত্যু দেখার জন্য, আমাদের মা বোন, আমাদের মেয়েদের স্মৃতির সিঁদুর মোছার জন্য। সেই জায়গায় পিয়ারবাড়ি থানার ওসি, তার নাম হলো অর্জন চাকমা। এই অর্জন চাকমা সকাল থেকে সেখানে ডিউটিতে আছেন। ডেড বডি আসার পর যখন বাড়িতে নিয়ে গেল, সৎকার হবে, আমি এবং আমার সাথে ছিলেন আমাদের সেখানকার বিধায়ক সুধন দাস, আমাদের বিলোনিয়ার পার্টির সম্পাদক তাপস দত্ত। আমরা তিনজন আলোচনা করে ভাবলাম যে না, জনগণকে আমরা বলবো, ঠিক আছে। কারণ এর আগে এসপির সাথে আমার কথা হয়েছিল সেখানে যাওয়ার আগে। আমি এসপি সাহেবকে বলেছি, এসপি সাহেব, এরকম একটা ঘটনা, আমি ঘটনাস্থলে আমি যেতে চাই, আমাদের একজন সমর্থক খুন হয়েছে, অন্তত তাকে শ্রদ্ধা জানিয়ে আসবো আমি। এসপি সাহেব আমাকে বলল, স্যার যান আপনি, কোনো অসুবিধা হবে না। আমি বললাম, আসামিদের গ্রেপ্তার হয়েছে কিনা? এসপি সাহেব কথা দিলেন, স্যার আমরা সুস্থ তদন্ত করব এবং পুলিশের তরফ থেকে এরকম একটা জলজন্ত মানুষ খুন হলে পরে যে ব্যবস্থা গ্রহণ হয় আমরা করব। তাই আমি ভাবলাম যে সেখানকার এই পাড়া প্রতিবেশী যারা সকাল থেকেই খেয়ে না দিয়ে বসে আছেন, তাদেরকে বলা যে এসপি সাহেব আমাদেরকে বলেছেন, এবং এসপি সাহেব তার অধস্থ অফিসারদের পাঠিয়েছেন, তারাও বলেছেন সুস্থ তদন্ত করবেন। কাজেই ঠিক আছে, আপনাদের প্রতিবাদ তো হলো, ডেড বডি এসছে, লোকটাকে তো ফিরে পাবেন না, আপনারা রাস্তার উপর তুলে নিন। তাদের সামনেই ওসিকে বললাম, ওসি সাহেব আপনি তো এই থানার ওসি, কারণ আপনার দায়িত্ব বেশি, আপনিও বলুন, এবং আমরাও বলছি তাদেরকে এই রাস্তার উপর তুলে নেওয়ার জন্য। আর সেই ওসির অডাসিটি কত! সে বলছে, আরে যে ব্যক্তি সকাল থেকে সেখানে, সে বলছে স্যার মৃত ব্যক্তির যে পোস্টমর্টেম রিপোর্ট এখানে মানে কোনো কিছু পাওয়া যায়নি। আরে আপনি এখানে ডিউটিতে, পোস্টমর্টেম তখনও শেষ হয়নি আমরা যখন গেছি, আপনি কিভাবে বলে দিচ্ছেন? আপনি কিভাবে বলে দিচ্ছেন? আরে যদি হয়ও তদন্তের আগে, আপনি এখন ঘটনাস্থলে যাননি, কি করে বলে দিচ্ছেন যে আপনি এই এখানে কোনো আক্রমণের ঘটনায় মৃত্যু হয়নি? অর্থাৎ অ্যাডভান্স এই ওসি আসামিদেরকে আড়াল করছে। এই খুনটা এটা নর্মাল ডেথ, এইভাবে একটা প্লট তৈরি করার সেখানে চেষ্টা করছে এই অর্জন চাকমা। আমি আপনাদেরকে তথ্য দিতে চাই, যাদের নামে প্রত্যক্ষদর্শী দ্বারা এই বেনু বিশ্বাস খুন হওয়ার পর এফআইআর হয়েছে, এরা হলেন, আমি সবার নাম বলছি না, একজন শুধু বলবো, যিনি রিং লিডার, তার নাম হলো জয়দেব সরকার। এটা রাজনগর পঞ্চায়েত সমিতির সদস্য, রাজনগর বিজেপি মণ্ডলের সদস্য, এবং ওখানে যে উপস্থিত মহিলা পুরুষ
আবাল। এদের অভিযোগ হলো সে ওই এলাকার সমস্ত অপরাধের কিংপিন, সমস্ত অপরাধের সে নেতা। তার সাথে এই উসি অর্জন চাকমার দহরম মহরম সম্পর্ক। সন্ধ্যা হলেই অর্জন চাকমার সাথে এই জয়দেব সরকারদের একটা আসর বসে, সেখানে নানা রকমের আসর। এলাকার মানুষ অতিষ্ঠ, এবং সেদিন এলাকাবাসী যে রিপোর্ট করলেন, যখন আমি প্রায় দুই ঘন্টার মতো ছিলাম সেখানে, এই মহিলা পুরুষ যারা ছিলেন তারা বললেন যে এই বাহিনী, জয়দেব সরকার এবং তার বাহিনী, সমস্ত যে বিজেপির লোক, যে কথা বলছি না, কিন্তু অল্প কয়েকজন যারা ওই জায়গাতে চুক্তাখালা এলাকা সহ এই কমলপুর ত্রাস করে রেখেছে গত 1-1.5 বছর ধরে, বা বিজেপি সরকার কায়েম হওয়ার পর, তারা মিন্টু দে নামে একজন শিক্ষক, এই 1 বছরের মধ্যে বলছি, তার আগের কথা বলছিলাম, তাকে প্রচণ্ডভাবে মারধর করেছে। যথারীতি এই পিয়ারবাড়ি থানা থেকে কোনো অ্যাকশন নেই। খোকন দেবনাথ, তাকেও প্রচণ্ড মারধর করেছে। সুধীর দেবনাথ, আমাদের শ্রীরামপুর লোকাল কমিটির প্রাক্তন সম্পাদক, তাকে মেরেছে। চান মিয়া, তিনিও আমাদের পার্টির লোকাল কমিটির মেম্বার, তাকে মেরেছে। তারপর এই গ্রুপটার হাতেই আজ থেকে 6 মাস আগে ভানু বিশ্বাস, এই যে নিহত বেনু বিশ্বাসের বড় ভাই, তাকে এমনভাবে মেরেছে, অনেক দিন তাকে এই উদয়পুরে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসিত হতে হয়েছে, এখনো ঠিকভাবে কাজ করতে পারছেন না। এক ভাতিজা, তাকে ছুরি দিয়ে প্রায় মেরে ফেলত, কোনো রকমের সে প্রাণ নিয়ে বাঁচতে পেরেছে। আর এই ফেব্রুয়ারি মাসের 6 তারিখ এই গ্রুপ, একই গ্রুপ, গোপাল দেবনাথ, তিনি চিন্তা দেবনাথ, আমাদের এসএফআই নেতার বাবা, তাকে মেরেছে। রঞ্জিত দেবনাথ, আমাদের পার্টির লোকাল কমিটির সেক্রেটারি, তার দোকান ভেঙেছে এবং তার বাবাকে মেরেছে। গণেশ দাস, একজন শিক্ষক, তাকে মেরেছে। এরা সবাই হসপিটালাইজড, এফআইআর হয়েছে। আজ পর্যন্ত গত ফেব্রুয়ারি মাসের 6 তারিখে এই উসি অর্জন চাকমার হাতে এফআইআর দেওয়া হয়েছে, সে এফআইআর রেজিস্টারই করেনি। আর যখন একটা খুন হলো, যে আমাদের পুলিশ কত তৎপর, যে এইভাবে প্রেস রিলিজ দিয়ে খুনিদেরকে আড়াল করার জন্য। আমি সমস্ত পুলিশকে আমি দায়ী করব না, কিন্তু একাংশ পুলিশ তাদের সাথে ক্রিমিনাল এবং একাংশ পুলিশের নেক্সাস। আর তার সাথে বলবো, এইভাবে পুলিশ হেডকোয়ার্টার থেকে একটা খুন, এটা সেরকম সঠিক তদন্ত না করে এইভাবে আড়াল করার চেষ্টা, এটা এক ধরনের ক্রিমিনাল অফেন্স। পরিষ্কারভাবে বলবো, ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স, যে আসামিদেরকে না ধরার এবং তাদেরকে বাঁচানোর জন্য, এবং ইনডাইরেক্টলি এটা যে মানে হাসপাতালের ডাক্তাররা পোস্টমর্টম করেছেন, এদের উপরে একটা মানসিক চাপ, এটা করবে না। দ্বিতীয় প্যারাই প্রেস রিলিজের আরেকটা, এটা আরেক ধরনের অফেন্স। কি অফেন্স, কি লিখেছে দেখুন। দেয়ার হ্যাজ বিন সাম সোশ্যাল মিডিয়া পোস্টস with suspected fake photographs of deceased containing injury marks to create doubt about the cause of death. Accordingly, an investigation has been taken up for taking appropriate legal action. People are requested not to fall prey to fake social media posts. যে খুন হলো, খুনিতে ধরার জন্য কোনো ইনভেস্টিগেশন নাই, কিন্তু এই ঘটনা সোশ্যাল মিডিয়াতে পোস্ট হলো পুলিশ হেডকোয়ার্টার, বিএস যাদবের পুলিশ,
কত তৎপর যে সোশ্যাল মিডিয়া যারা করছে তাদের বিরুদ্ধে তদন্ত নেমেছেন। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের পুলিশ এসব করে এখন সুপ্রিম কোর্টের কাছে কানমলা খাচ্ছে, পুরো সরকার পুরো পার্টিকে সেখানে তার নাম খারাপ করছে, আর ত্রিপুরাজ্যের মধ্যে এই ঘটনাগুলো। তো আমি বলতে চাই যে গতকালও এই ওসি অর্জন চাকমাকে যখন বললাম, ওসি সাহেব আপনি বলুন তাদেরকে যে আপনি তদন্ত করবেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। উনি তখন যেটা বলছেন যে না এই ইনজুরি মার্ক নাই, সেই নাই, অর্থাৎ সেখানে সে বিধান দিয়ে দিচ্ছে। বলছেন স্যার আমি তো পুলিশ, আমাদেরও বিবেক আছে। কি ধরনের বিবেক আছে? গত জুন মাসে এই পিয়ারবাড়ি থানা এলাকাতে আমাদের একটা কর্মসূচি ছিল পুলিশের পারমিশন নিয়ে শান্তিপূর্ণভাবে। এই ওসির সামনে আমাদের এই কর্মসূচি আক্রান্ত হলো। আপনারা জানেন আমাদের বিধায়ক সুদন দাস গুরুতর আহত হলেন, তার মাথায় আঘাত লাগলো, হাত ভাঙলো। কেস করলো এই অর্জন চাকমা, একজন নির্বাচিত সদস্য বিধানসভার, তার এফআইআর রাখলো। উল্টা তার বিরুদ্ধে এবং তার ছোট ভাইয়ের বিরুদ্ধে নন বেলেবল ওয়ারেন্ট দিয়ে দিলেন। শেষ পর্যন্ত ত্রিপুরা হাইকোর্ট হস্তক্ষেপ করার পর আমাদের বিধায়ক মহোদয়ের এফআইআর গ্রহণ করতে বাধ্য হয় এই পিয়ারবাড়ি থানা। কাজে আমাদের ডিমান্ড হলো এই অর্জন চাকমাকে পিয়ারবাড়ি থানাতে রেখে এই খুনের ঘটনা সুষ্ঠু বিচার হবে না। এই অর্জন চাকমার সাথে যারা এই ঘটনা করেছে হ্যান্ড অ্যান্ড গ্লোভ, এর সাথে তার আর্থিক সম্পর্ক এবং নানা ধরনের অনৈতিক সম্পর্ক। তাকে ইমিডিয়েটলি বরখাস্ত করা হোক এবং পিয়ারবাড়ির থানা থেকে তাকে সেখান থেকে উইথড্র করা হোক। যেহেতু আইন শৃঙ্খলা নেই, যেহেতু এটা স্পেসিফিক আমি ঘটনা বললাম, কেননা একটা লোক খুন হলো, তার তদন্ত হলো না, আর পুলিশ হেডকোয়ার্টার সেখানে যুদ্ধকালীন তৎপরতা এইভাবে এই খুনিদেরকে আড়াল করার জন্য প্রেস লিস্ট ছাড়ছে, তদন্ত। অথচ আমি আরেকটা ঘটনা বলি, সেম এই দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ গত 21 তারিখে, এই মাসেই জানুয়ারি মাসের 21 তারিখে আমজাদনগরে আমাদের একটা শহীদ দিবস পালিত হচ্ছিল। কেন শহীদ দিবস পালন করলো? আমজাদনগরে গিয়ে বিজেপির এই দুষ্কৃতীরা আক্রমণ করলো। সেই যাত্রায় কোনো রকমে কম ঘটনায় গেল, আবার সন্ধ্যা 6টায় আক্রমণ করলো। তারপর আবার রাত্রিবেলা গিয়ে আমাদের সেখানে সব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, এদের বাড়ি ঘর দোকানপাট ভাঙল এবং দেখা গেল উল্টো যাদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে, দোকান ভেঙেছে, বাড়ি ভেঙেছে, আহত করেছে, এদের বিরুদ্ধে 17 জনের নামে মামলা করেছে। আর আমাদের মহকুমা সম্পাদক তাপস দত্ত, আমাদের একজন নেতা আশিস দত্ত, যিনি সকাল থেকে বারবার এসপি, এসডিপিইউ, ওসির কাছে টেলিফোন করে এই ঘটনা যাতে না হয় তার জন্য তদবির করলেন। দেখা গেল এই 17 জনের সাথে তাপস দত্ত এবং আশিস দত্তেরও নাম। এই যদি হয় পুলিশ, যে অপরাধ করে তার মিথ্যা মামলায় দ্রুত অ্যাকশন, আর যারা আক্রান্ত হয় এদের বিরুদ্ধে অর্থাৎ এই অপরাধ যারা করে তাদেরকে রক্ষা করার জন্য আর যারা আক্রান্ত হয় এদের বিরুদ্ধে মিথ্যা মামলা। এটা সারা ত্রিপুরাতেই। দক্ষিণ ত্রিপুরার বর্তমান যে এসপি কি সিং জানি, কুলবন সেটা কি জানি, ব্যক্তিগতভাবে আমার চেহারা দেখা নেই, কিন্তু টেলিফোনে কথা হয়। দু একটি জায়গাতে তার ভূমিকা আমরা দেখেছি খুব পজিটিভ,
কিন্তু আমি আশা করব, আমি সেই জন্য বারবার বলছি, সমস্ত পুলিশকে আমি ক্রিমিনাল বলছি না, কিন্তু অর্জন চাকমাদের মতো এরকম কিছু ক্রিমিনাল শেষ করছে, আর তাদেরকে শেল্টার দিচ্ছে পুলিশ হেডকোয়ার্টারের কিছু অফিসার উঁচু স্তরের। এটা বন্ধ হওয়া দরকার এই রাজ্যের আইন শৃঙ্খলার জন্য, নাগরিক স্বাধীনতার জন্য। পরে এই খুনের কিনারা হবে না, আর এইভাবে নিরীহ মানুষের প্রাণ যাবে, এইভাবে আমাদের ব্যক্তি স্বাধীনতা এবং জননিরাপত্তা পদদলিত হবে। কাজেই বিষয়টা ওই রাজনগরের, কিন্তু আমি মনে করি, আমরা মনে করি এটা খুবই গুরুতর আজকের দিনে। এইভাবে যদি পুলিশ যদি ক্রিমিনালদের আড়াল করার জন্য এইভাবে উদ্যোগ গ্রহণ করে, তাহলে তো আইন শৃঙ্খলা জননিরাপত্তা কিছুই থাকবে না। এই হলো আজকে আমাদের আপনাদের সামনে যে বক্তব্য রাখার বিষয় রাখলাম। যদি কোনো ক্লারিফিকেশন চান বলতে পারি। এটা করছি না, কারণ আমরাও বলছি যে যার যার পার্টির আদর্শ কর্মসূচি আলাদা, কিন্তু কোনো একটা দল যদি গণতন্ত্রকে হত্যা করে, ফ্যাসিস্ট সুলভ রাজত্ব চালায়, তার বিরুদ্ধে আমরাও দলমত নির্বিশেষে সবাইকে একসাথে উঠে দাঁড়ানো বলি, আমরা ওই কথাটা বলি। এবং আমরা শুধু কংগ্রেসকে বলি না, যে ত্রিপুরাজ্যের মধ্যে বিজেপির মধ্যেও সেখানেও ভালো মানুষ আছেন। আজকে বিপ্লব দেব, জিষ্ণু দেব বর্মারা যেভাবে ত্রিপুরাজ্য গণতন্ত্রকে শেষ করছে, ত্রিপুরাজ্যের বিজেপির মধ্যেও বিরাট অংশে মানুষ আছেন এটা পছন্দ করছেন না। আমরা তাদেরকেও বলছি, গণতন্ত্র বাঁচলে আপনি যে দলেই থাকুন না কেন, আপনিও সুরক্ষিত থাকবেন। কাজে গণতন্ত্র সুরক্ষার স্বার্থে আজকে বিজেপি যে কাজটা করছে তার বিরুদ্ধে সোচ্চার হতে হবে, রুখে দাঁড়াতে হবে। আর আত্মরক্ষার অধিকার সবার আছে, কাজে আত্মরক্ষার অধিকার জন্য যে অস্ত্র হাতে নিলে অপরাধ হয় না, অফেন্স হয় না। সুদীপবাবু কী কী অস্ত্রের কথা বলেছেন জানি না, আমি বলবো যে অস্ত্র মানে কোনো সেরকম মানে অফেন্স হয় না, নিশ্চয়ই আত্মরক্ষার অধিকার সবার আছে, নিতে হবে আমাদেরকে। নতুবা গণতন্ত্রকে বাঁচানো যাবে না, স্বাধীনতা বাঁচানো যাবে না। সংবিধান ত্রিপুরাজ্যে গত 47 মাস অচল ছিল, এটাকে এভাবে অচল রাখা যায় না। 2018 নির্বাচনের আগে সুদীপ বাবুর ভাবনা, তিনি কি ভাবনা থেকে বলেছেন আমি কি করে বলবো? সিপিএমকে কখনো বলেছে যে আপনারা কংগ্রেসে ফিরে আসুন, কংগ্রেসকে জোরদার করুন, তাহলে আমরা ক্ষমতা আসতে পারবো? সিপিআইএম কখনোই যে অন্য দলের তাদের কোনো অনুকম্পা বা তারা আমাদেরকে সাহায্য করবেন, কৃপা করবেন, তারপর আমরা ক্ষমতায় ফিরব, আমরা কখনো এরকম গুণাক্ষরে আমরা চিন্তা করি না। আমরা আমাদের তাকতের উপর দাঁড়িয়ে, আমাদের শক্তির উপর দাঁড়িয়ে আমরা লড়াই করছি। অতীতেও আমাদের সরকার গঠিত করেছি এবং বর্তমানেও এবং আসন্ন বিধানসভাতেও আমাদের তাকতের উপর দাঁড়িয়েই ত্রিপুরাজ্য থেকে এই বিজেপি আইপিএফটি নামক যে জগদ্দল পাথর বা এই সেই ফ্যাসিস্ট রাজত্ব যারা চালাচ্ছে তাদেরকে ত্রিপুরা থেকে আমরা হটাবো। এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের অঙ্গীকার। এই জায়গায় সুদীপ বাবুরা কি করবেন এটা তাদের ব্যাপার। সুদীপ বর্মন আজকে আরেকটি বিষয় বলেছেন ভাষণে এবং বারবার বলেছেন যে যেভাবে একত্রিত হতে। সুদীপ বাবুরা তো বলছেন ভালো, বললাম তো যে সুদীপ বাবুরা বলেছেন যে না, বামফ্রন্টের সময় নাকি গণতন্ত্র নেই, ব্যক্তি স্বাধীনতা নেই, এগুলি তিনি এসব বলেই তৃণমূল থেকে বিজেপিতে গেছেন। সেই সুদীপ বাবু আজকে বলেছেন কিনা জানি না, কিন্তু
বিজেপি থাকাকালীন সময়তে বলেছেন যে বিগত 25 বছরে এরকম কখনো হয়নি, অর্থাৎ 25 বছরে যে এই বিজেপি আসার পর যে ধরনের গণতন্ত্রের হত্যা, লুট হয়েছে, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, বামপন্থী ফ্রন্ট সরকার সময়তে এরকম হয়নি। তিনি বিরোধী দলের নেতা ছিলেন, বিরোধী দলের বিধায়ক ছিলেন, তিনি কখনো এরকমভাবে অসম্মানিত হননি। বিজেপি দলের মন্ত্রী এবং পরবর্তী সময়েতে মন্ত্রীর থেকে এই পদচ্যুত হয়ে বিধায়ক থাকার পর তিনি যেভাবে অসম্মানিত হয়েছেন, বামপন্থী ফ্রন্ট সরকার সময়তে এরকম অভিজ্ঞতা কখনো অর্জন করতে হয়নি। এবং তিনি বলছেন যে ত্রিপুরাতে গণতন্ত্র নেই, একটা দমবন্ধকর অবস্থা। তো তিনি পরোক্ষে বামফ্রন্টকেই সমর্থন করছেন। ঠিক আছে, বামফ্রন্ট যা বলেছে, অর্থাৎ তিনি এভাবে না বললেও যে 25 বছর বামফ্রন্ট সরকার, তারাই প্রকৃত গণতন্ত্রের ধারক, গণতন্ত্রের রক্ষক। সেই সময়তে সত্যিকারে মানুষের বাক স্বাধীনতা এবং এ রাজ্যের উন্নয়ন হয়েছে। তিনি তার পক্ষে এটা সরাসরি বামফ্রন্ট করেছে বলা এটা সম্ভব না, কিন্তু তিনি বলেছেন। কাজেই আগামী দিন যে গণতন্ত্র পুনরুদ্ধারে সুদীপবাবুদের ভূমিকা কি হবে মানুষ দেখবে, আমরাও দেখব। ভালো হলে তো আমরাও ভালো বলবো, আমরা চাই ভালো হোক। ধন্যবাদ।